গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ। তারা এখানে জনগণের কথাই ছিল, তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার জন্য নিজের কথাই ছিল, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে দৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। কি পরিমাণ তাদের রক্তের ধমনীতে বীরত্বের প্রবাহ চলছে। তাই সুতরাং বন্ধুরা আমার, আমরা বলেছি যে আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা দাবি করতে পারি না? আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের তেজ, আমরা আমার দেশকে রক্ষা করবো। বন্ধুরা আমার, আমি লাস্ট একটি কথা বলছি। শেখ হাসিনা আদালতের মাধ্যমে জয় বাংলাকে জাতীয় স্লোগান করেছে। এটা এখন সাবজুডিস, এটা এখন আদালতে বিচার চলছে এই ব্যাপারে। কিন্তু আমার শুধু একটা অভিমত, ব্যক্তিগত অভিমত, বাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়া। জয় বাংলা বললে তো আমাকে মমতার জয় মনে হবে, বাংলাদেশের তো জয় না। পশ্চিম বাংলা নামে একটা প্রদেশ আছে না ইন্ডিয়াতে, আমাকে একটা প্রদেশের জয় বলতে হবে। আর বাংলাদেশ জিন্দাবাদ, আমার মানচিত্র, আমার আম গাছ, আমার কাঁঠাল গাছ, আমার শীতলক্ষা, আমার ধলেশ্বরী, আমার পদ্মা, মেঘনা, যমুনা, আমার দোয়েল, শ্যামা, কোকিলের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা মানচিত্র সহ আমরা সেটি দেখতে পাবো। বন্ধুরা আমার, এটা বিচারাধীন, সুপ্রিম কোর্টের বিচার করবে, এটি আমার ব্যক্তিগত অনুরোধ জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আপনাদের নেতাদের নেতৃত্বে আপনারা এগিয়ে যাবেন। আপনারা বাংলাদেশের ভিতর থেকেই আপনাদের যে বিক্ষোভ, আপনারা যে বাংলাদেশকে রক্ষার জন্য কতটা আত্মপ্রত্যয়ী, কতটা আপনাদের দৃঢ় প্রত্যয় আপনাদের রয়েছে, সেটা আপনারা আজকে দেখিয়ে দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বক্তব্য শেষ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার বক্তব্যে কিন্তু তিনি শুনে এসেছেন, তিনি বলছেন যে এই যে ভারতীয় আগ্রাসনবাদ, সেটির প্রতিবাদ জানিয়ে তারা যেমন আজকের এই যে ঢাকাতে আগরতলা অভিমুখে লং মার্চটি করছেন, তেমনি বলছেন যে দিল্লির যে ভারত নীতি বা দিল্লির যে বাংলাদেশ নীতি, সেটির সমালোচনা কিন্তু তিনি করেছেন এবং বলছেন যে ভারতীয় রাজনীতিকরা উদ্দেশ্যপ্রণীতভাবে এবং ভারতের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা আসলে এক চোখে বাংলাদেশকে দেখছে এবং সেই চোখটি মূলত বলছেন যে বিগত সরকার, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার চোখ থেকে তারা দেখছেন। যেহেতু এই মাত্রই এই যে প্রারম্ভিক যে সমাবেশ যেটি ছিল ঢাকা টু আগরতলা অভিমুখে লং মার্চ, সেটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়েছে এবং এখানে যারা নেতাকর্মী তারা এসেছেন তারা কিন্তু আমরা দেখছি যে তারা বিশেষ করে এই যে আগরতলার উদ্দেশ্যে অর্থাৎ আখাউড়া যে তারা যাবেন, সেখানে তারা তাদের যে গাড়িবহর, সেই গাড়িবহরগুলো রাখা আছে এবং সেই গাড়িবহরের উদ্দেশ্যে তারা রওনা করছেন। আর মাত্র যেহেতু এই যে যেটি মঞ্চ করা হয়েছিল বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানে বক্তব্য শেষ হলো, এরপরেই আসলে তারা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন এবং তাদের যে গাড়িবহর রয়েছে ঠিক এই যে আমরা যে পাশটিতে দেখাচ্ছি তার অপর পাশে আসলে তাদের গাড়িবহরটি, তারা গাড়িতে করে মূলত এই ঢাকা টু আগরতলা অভিমুখে যে লং মার্চ সেখানে তারা যাবেন এবং তাদের পথসভা করার কথাও রয়েছে এবং সেটিও তারা বলছেন। এবং আমরা দেখছি যে বিএনপির যে এখানে যারা বিশেষ করে 3 অঙ্গ সংগঠনের ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, এই 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই কিন্তু এসেছেন এবং তাদের মধ্যে একটি উজ্জীবিত ভাব কিন্তু আমরা লক্ষ্য করেছি। তাদের সাথে যখন কথা বলেছি, প্রত্যেক নেতাকর্মী কিন্তু ঘুরে ফিরে একই ধরনের বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে এবং এই যে হিন্দুত্ববাদ এবং এই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করানো হচ্ছে বা নানানভাবে ভারতীয় নেতৃবৃন্দ বক্তব্যে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ভারতীয় যারা বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ইস্যুতে, সেটি নিয়ে তারা সজাগ আছে এবং সতর্ক অবস্থানে আছেন এবং
তারা বলছে যে ভারত যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করার জন্য, এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে যতই অপতথ্য প্রচার করুক না কেন বাংলাদেশের গণমাধ্যমগুলোকে, সেটি তারা সতর্কভাবেই পর্যবেক্ষণ করছেন এবং নিজেদের যে বলিষ্ঠ অবস্থান সেটি তারা জানান দিচ্ছেন। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে এই যে বাংলাদেশ ইস্যুতে ভারতের যে কূটনৈতিক অবস্থান বা ভারতের যে নীতি নির্ধারণী পর্যায়ে অবস্থান, সেটি যেন ভারত পুনর্বিবেচনা করে। এই বিগত আওয়ামী লীগ সরকারের সাথে যেই সম্পর্কটি ছিল সেটির সমালোচনা তারা বলছেন এবং বলছেন এটি আসলে দুটি স্বাধীন ও সার্বভৌম দেশের সাথে যেই ধরনের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বা সম্প্রীতির সম্পর্ক বা সাদৃশ্যপূর্ণ সম্পর্ক, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, সেই ধরনের কোনো সম্পর্ক এই বিগত 15.5 বছর ভারত সরকার বাংলাদেশের সাথে রাখেনি। এবং ভারত সরকার এখন যে অবস্থানটি নিয়েছে সেটির সমালোচনা কিন্তু এখানের মঞ্চে থাকা নেতারা যেমন করেছেন এবং এখানে যারা নেতাকর্মী বা কর্মী সমর্থকরা এসেছেন তারাও কিন্তু সেটি করেছেন। তারা বলছেন যে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা এবং এই যে 24-এর যে গণ অভ্যুত্থানটি হয়েছে সেটির আকাঙ্ক্ষা আসলে ভারত সরকারকে বোঝার জন্য বা উপলব্ধি করার জন্য তারা আসলে অনুরোধ জানিয়েছেন এবং এই আকাঙ্ক্ষার ভিত্তিতেই মূলত আগামী দিনে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিশ্চিত হবে বা এই নির্ধারণ হবে সেটি তারা বলছিলেন। এবং তারা বলছেন যে 24-এর যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটিকে ভিত্তি করেই মূলত নতুন বাংলাদেশের যে বিনির্মাণের স্বপ্ন ছাত্র সমাজ দেখছেন বা তরুণরা দেখছেন, সেটিকে যেন ভারত প্রাধান্য দেয় এবং গুরুত্বের সহকারে দেখে এবং এটিকেই যেন ভারত আসলে মূল্যায়ন করে। কোনো ব্যক্তি, দল বা বিশেষ গোষ্ঠীর প্রতি ভারতের যে একপাক্ষিক দৃষ্টিভঙ্গি সেটি যেন তারা বর্জন করে, এমনটি যখন তারা বলছেন। এবং একই সাথে তারা আরেকটি বিষয় বলছেন যে ভারতীয় এই যে মিডিয়ার যে অপতথ্যগুলো তারা আসলে প্রতিরোধের জন্য বা অপপ্রচার ঠেকাতে ব্যক্তি উদ্যোগে কিন্তু এই কর্মী সমর্থকরা বলছেন তাদের নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে বা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে বা অন্যান্য সম্প্রদায়ের বাংলাদেশে যারা আছে তাদের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করছেন, তারা নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করছেন। এই যে কর্মসূচি বা এই যে কার্যক্রম এটি তারা ব্যক্তিগত পরিসরে যেমন রাখছেন বলছেন এবং তাদের যে দলগতভাবে বা দলীয় সিদ্ধান্তেও তারা আসলে এই ধরনের যে কর্মসূচির মধ্যে নিজেদের অন্তর্ভুক্ত করছেন। এই ধরনের কথাগুলোই কিন্তু আমরা যখন এখানে যারা আজকে এসেছেন কর্মী সমর্থক তাদের সাথে কথা বলেছি, যেটি বলছিলাম যে পূর্বেই কর্মী সমর্থকদের সাথে মিল রেখেই কিন্তু মঞ্চে যারা বক্তব্য রেখেছেন, বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা, যুব দলের কেন্দ্রীয় নেতারা এবং ছাত্র দলের নেতারা, সবার বক্তব্যেই কিন্তু ঘুরে ফিরে ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনের বিরুদ্ধে তাদের আসলে বারবার তাদের কথা উঠে এসেছে এবং বারবার বলছেন যে তারা এই যে কূটনৈতিক মিশনে যে হামলাটি হয়েছে বিশেষ করে আগরতলায়, সেটি যেমন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি এবং তারা বলছেন যে এটি সরাসরি আঘাত। এবং আরেকটি বিষয়, বাংলাদেশ যেহেতু একটি স্বাধীন সার্বভৌম দেশ, তার যে পতাকা অবমাননা করা হয়েছে, পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটানো হয়েছে, সেটির সমালোচনা কিন্তু তারা এখানে যারা নেতাকর্মীরা এসেছেন তারা করেছেন এবং বলছেন যে বাংলাদেশ কোনোভাবেই নতজানু যে পররাষ্ট্রনীতি সেখান থেকে বাংলাদেশ আসলে এই 24-এর যে গণ অভ্যুত্থান সেটিকে ধারণ করে বা এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশের বিগত সময় তারা বলছেন যেটি দেখেছেন যে পররাষ্ট্র নতজানু নীতি সেখান থেকে বেরিয়ে এসেছে এবং তারা এটি বলছেন যে বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম একটি দেশ এবং এই দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিও তারা নিজেদেরকে দাবি করছেন। বলছেন সেই জায়গা থেকে বাংলাদেশ বলিষ্ঠ ভূমিকা রাখবে এই দক্ষিণ এশিয়াতে এবং এই কথার সূত্র ধরেই কিন্তু তারা আমরা কর্মীদের বা নেতাদের মুখেও শুনেছি যে তারা বলছেন যে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার জন্য বা এই দক্ষিণ এশিয়া যে দেশগুলোর মধ্যে একটি সাম্প্রতিক সম্প্রীতির সম্পর্ক আছে সেটি বিনষ্ট করার জন্য ভারত যে ধরনের পদক্ষেপ নিচ্ছে বা ভারতের যে সাম্প্রতিক সময়ের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকাণ্ড, ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে নেতাকর্মীদের বক্তব্য এবং ভারতের মিডিয়ার সংঘবদ্ধভাবে বাংলাদেশ সম্পর্কে অপতথ্য প্রচার সবই আসলে একই সূত্রে গাথা। এটি মূলত আসলে এই অঞ্চলকে অস্থিতিশীল করবে, এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য বা এই অঞ্চলকে একটি এই আঞ্চলিক শক্তি হিসাবে
বলিষ্ঠ ভূমিকা পালন করার জন্য আসলে ভারতকে বাংলাদেশ যেহেতু প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক এবং এছাড়াও অন্যান্য কূটনৈতিক সম্পর্ক সহ নানাবিধ সম্পর্ক রয়েছে, সেটি যেন সুষ্ঠু এবং নির্বিঘ্ন থাকে সেটি বলছেন। এবং সেই সম্পর্ক কিন্তু বলছেন, তারা বারবার জোর দিচ্ছেন সেই সম্পর্ক কিন্তু কোনো একপাক্ষিক সম্পর্ক নয়, সেটি হতে হবে ন্যায্যতার ভিত্তিতে এবং দুটি স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে যেই সৌহার্দ্যপূর্ণ বা যে শ্রদ্ধার সম্পর্ক সেটি যেন থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে যেটি বলছিলাম বেশ কয়েক মিনিট হলো যে আজকের এই ঢাকা টু আগরতলা লং মার্চ, সেটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, এরপরেই মূলত আসলে তারা আগরতলা অভিমুখে লং মার্চ করবেন। এবং এই লং মার্চ করার উদ্দেশ্যে কিন্তু আমরা দেখছি যে আগরতলার যে তারা গাড়িবহর যেটি রয়েছে, আমরা দেখছি তারা মাইক্রোবাস এবং কাভার্ড ভ্যান আমরা দেখেছি, এছাড়া ছোট জিপ দেখেছি, প্রাইভেট কার দেখেছি। এই গাড়িবহর নিয়েই মূলত আজকে বিএনপির যে 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছে তারা আসলে আগরতলা অভিমুখে তাদের যে যাত্রা সেটি মূলত শুরু করে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে গাড়িবহর রয়েছে সেটি কিন্তু নয়াপল্টনের এই যে কেন্দ্রীয় কার্যালয় থেকে মূলত শুরু হলো এবং তারা আসলে যাবে। এবং আমরা দেখছি যে এখানে যারাই যাচ্ছেন এই লং মার্চে সবার মধ্যেই একটি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই উদ্দীপনা কিন্তু আমরা বলছিলাম যখন এই সংক্ষিপ্ত সমাবেশটি মাত্রই যেহেতু শেষ হলো, তাদের মধ্যে দেখেছি, কথা বলেছি, তারা বিভিন্ন ধরনের ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ভারতের যে হিন্দুত্ববাদ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তারা সেটির প্রতিবাদ জানিয়েছেন। তাদের হাতে সেই প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন আমরা দেখেছি, তাদের রং বেরঙের, আমরা কিন্তু তাদের হাতে দেখেছি কপালে বা কিংবা তাদের মাথায় রং বেরঙের ক্যাপও কিন্তু দেখেছি। অর্থাৎ আজকের এই লং মার্চটি কিন্তু একটি উৎসব কিংবা একটি বর্ণিল সাজে কিন্তু সজ্জিত হয়েছে। এবং এই যখন এখানকার পরিস্থিতি, তখন এখানকার যারাই এসেছেন নেতাকর্মী সবার উদ্দেশ্যে যে তারা আজকে লং মার্চে গিয়ে আগরতলায় তারা যে সমাবেশটি বাংলাদেশ অংশে আখাউড়া অংশে তারা যে স্থলবন্দরের যে পাশে মাঠটি রয়েছে সেই মাঠের সমাবেশটি করবেন, আর সেখান থেকে তারা বলছেন যে ভারতকে কড়া বার্তা দেওয়া হবে। এবং দল হিসাবে এছাড়া বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে কিন্তু তারা বলছেন যে সেখানে ভারতকে এই যে বাংলাদেশের যে একটি শক্ত অবস্থান যা এবং বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে একটি শক্ত অবস্থানের কথা কিন্তু তারা সেই সমাবেশ থেকে জানান দিবেন। এটি যেমন তারা বলছেন, তেমনি আরেকটি বিষয় বলছেন যে বাংলাদেশের এই নতজানু পররাষ্ট্রের দিকে বের হয়ে এসেছে। আরেকটি বিষয় হচ্ছে যেটি বলছিলাম, এখানকার যারাই কথা বলেছেন প্রত্যেকের বক্তব্যেই কিন্তু বারবার এই যে ভারতের আগ্রাসনের বিষয়টি ফুটে এসেছে এবং আগরতলা সহকারী হাইকমিশনের যে হামলাটি হয়েছে সেটির কথা কিন্তু ফুটে উঠেছে। সিপিএস সেটি পার হয়ে মতিঝিল অভিমুখে যে হাসপাতালের যেই বহর
সেটি একেবারে দেখছি হাসপাতাল পার হয়ে মতিঝিল পর্যন্ত যে লং মার্চের যে গাড়ির বহর সেটি কিন্তু চলে গেছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে একেবারে বলা যায় আনুষ্ঠানিকভাবেই এই লং মার্চ যাত্রা করবে ঢাকা থেকে। এখন আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যেহেতু বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন এলাকা থেকে গাড়ি নিয়ে এসেছে, সেক্ষেত্রে সেগুলোকে বলা যায় প্লেসমেন্ট করা, অর্থাৎ একেবারে যথাস্থানে জায়গা করে নিয়ে একসাথে সবাই মিলে তারপরে রওনা করার যে একটি কথা সেটি তারা বলেছেন। এবং ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা কথা বলেছেন এবং আমরা যেটি দেখেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেছেন। তিনি যেটি বলেছে, এই স্বাধীনতা এই সার্বভৌমত্ব রক্ত দিয়ে কেনা এমন স্বাধীনতা, এবং এই সার্বভৌমত্ব রক্ষায় আবারও দরকার হলে রক্ত দেওয়া হবে এবং এটি রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষকে নিয়ে দেশবাসীকে নিয়ে কাজ করবে। এবং তারা যেটি বলছে যে নিন্দা জানিয়েছে যে গত কিছুদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সহ যে নেতারা রয়েছে, আমরা যেটি দেখছি ভারতের রাজনৈতিক নেতারা যে বক্তব্য দিচ্ছে তার নিন্দা জানিয়েছেন রুহুল কবির রিজভী। এবং পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন যে চট্টগ্রাম যদি চাওয়া হয় সেক্ষেত্রে বিহার উড়িষ্যাও দখল করা হবে। অর্থাৎ বাংলাদেশের যে সক্ষমতা সেটিরই মূলত জানান দিয়েছে যে বাংলাদেশ তার সার্বভৌমত্বের প্রশ্নে তারা কখনো বসে থাকবে না এবং তারা তাদের এই যে সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি নয়, শুধু সকল অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে এবং বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো এবং অন্য সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তারা ঐক্যবদ্ধ থাকবে। তারই বার্তা কিন্তু আমরা গতকাল দেখেছি। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে আমরা যেটি দেখেছি যে সকল পেশার সকল মানুষ যারা নিপীড়িত হয়েছে গত 1.5 যুগ ধরে এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা নিপীড়িত হয়েছে, হত্যার শিকার হয়েছে যেসব পরিবারের স্বজনরা, তারা সকলে নিপীড়িত মানুষের একটি বলা যায় মহাসমাবেশ হয়ে গেছে কালকে সোহরাওয়ার্দী উদ্যানে। এবং সেখানে সকল দল মত, সকল রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাম্প্রতিক সময়ে কিংবা গণঅভ্যুত্থানের পরে যে সকল সংগঠনগুলো কাজ করছে, জাতীয় নাগরিক কমিটি, সকলে মিলে একসাথে একই সুরে কথা বলেছেন। এবং আমরা সেখানে যেটি দেখেছি সকলের কণ্ঠে একই কথা যে কোনোভাবে ফ্যাসিবাদকে আবারও ফেরানো হবে না। ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসে সেজন্য যত ধরনের কাজ করা যায়, যত ধরনের পদক্ষেপ নেওয়া যায় ঐক্যবদ্ধ থাকার জন্য সকল ধরনের কাজ তারা করবেন, সেটি তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এবং আমরা যেটি দেখছি, আমরা বলা যায় একেবারে ফকিরাপুল যে মোড় রয়েছে, সার্কুলার রোড যেটি রয়েছে সেটি পার হচ্ছি। অর্থাৎ এই যে ফকিরাপুল মোড় পর্যন্ত তাদের যে লং মার্চের যে গাড়ি বহর সেটি পৌঁছে গেছে। অর্থাৎ এটি এখনো রওনা দেয়নি, তবে তার যে বলা যায় লম্বা যে লাইন বহর, যেহেতু বলছিলাম যে 1000 খানেক গাড়ির একটি বহর এখান থেকে রওনা হবে, সেক্ষেত্রে এই গাড়িগুলো যে তাদের অঙ্গ সংগঠন রয়েছে, তিনটি বিএনপির যে 3টি সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দল, এই নেতাকর্মীর যে এত কয়েকশো ইউনিট রয়েছে ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ ছাড়াও আশপাশের উপকণ্ঠের যে জেলাগুলো রয়েছে সেগুলো থেকেও গাড়ি নিয়ে নেতাকর্মীরা এসেছেন। তারা এখান থেকে একত্রে হয়ে তারপরও এগিয়ে যাবেন। এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে তারা এসে প্রথমে জড়ো হয়েছেন। এখানে একটা সংক্ষিপ্ত সমাবেশও হয়েছে ইতোমধ্যে, এবং এই সংক্ষিপ্ত সমাবেশ শেষে বক্তব্য রেখেছেন সংক্ষিপ্ত সমাবেশে যারা নেতাকর্মী রয়েছেন এবং কেন্দ্রীয় নেতারা রয়েছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি রুহুল কবির রিজভী কথা বলেছেন। পাশাপাশি যেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যারা সভাপতি, সাধারণ সম্পাদক রয়েছেন তারাও মঞ্চে উঠে কথা বলেছেন। বাকি দায়িত্বপ্রাপ্ত কিংবা সাধারণ যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং আপনাকে উপর থেকে যদি আমাদের সহকর্মীরা দেখায়, সেক্ষেত্রে দেখাই যাচ্ছে যে উপরের যে বর্তমান অবস্থা, যে নয়াপল্টন এবং এর আশপাশে যে এলাকায়, সেটি লম্বা লাইন
এক পাশে লং মার্চের যে গাড়িবহর সেটি রয়েছে। এর বাহিরে আমরা যেটি দেখছি বাকি একটি পাশ খুলে রাখা হয়েছে, যে পাশ দিয়েই মূলত বলা যায় এই যে লং মার্চ সেটি উপর থেকে বলা যায় যেটি সফলভাবে হয়, সেজন্য একটি পাশ সাধারণ মানুষের গাড়ি চলাচলের জন্য খুলে রাখা হয়েছে। অর্থাৎ যে পাশটি বিএনপির যেই কার্যালয় যেটি রয়েছে, কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই মূলত যেটি বলা যায় যে সে পাশটি খোলা রাখা হয়েছে, এবং বিপরীত পাশেই গাড়ি যে লং মার্চে যে গাড়িগুলো রয়েছে সেই লং মার্চের গাড়ি ইতিমধ্যে আমরা দেখছি সেগুলো রওনা দিয়েছে। এবং আমরা ইতিমধ্যে বলা যায় যে লং মার্চ শুরু হয়ে গেছে ঢাকা থেকে, এবং এই লং মার্চের যে গাড়িগুলো সেগুলো ইতিমধ্যে আমরা কয়েকটি গাড়িকে সামনের দিকে এগিয়ে যেতে দেখেছি, এবং সেগুলো তাদের যে বলা যায় প্লেসমেন্ট যেটি সেটি ইতিমধ্যে করে নিচ্ছে। এবং এই লং মার্চের নেতৃত্ব দিচ্ছে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা রয়েছে। এবং এই লং মার্চে নেতাকর্মীদের যে একটি বলা যায় বহর, সে বহর ইতিমধ্যে কাকরাইল মোড় পার হয়ে সামনে চলে গেছে, অর্থাৎ মতিঝিলের ঠিক কাছাকাছি অবস্থান নিয়েছে। এবং আমরা একেবারে বহরের সামনে থেকে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। আজকের যে লং মার্চ, সে লং মার্চ আজকেই শুরু হয়েছে বলা যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে। লং মার্চটি নেতৃত্ব দিচ্ছে, আমরা সেটি দেখছি যে গাড়ি যেগুলো রয়েছে লং মার্চে যুক্ত রয়েছে গাড়ি বহরের শুরু থেকে, সেটি আমাদের একেবারে আমরা সামনের অংশে রয়েছি, আমাদের নিশ্চয়ই সহকর্মীরা দেখানোর চেষ্টা করছে। হ্যাঁ, আমরা সহকর্মীকে বলবো যে এখান থেকে আমরা একেবারে সামনের থেকে দেখানোর চেষ্টা করছি। লং মার্চের যে সামনের যে অংশটি সেটি ইতিমধ্যে বলা যায় নটরডেম যে কলেজ রয়েছে সেই নটরডেম কলেজ অতিক্রম করেছে, এবং এখান থেকেই তারা গাড়ি বহর নিয়ে শুরু করবে। এবং আপনাদেরকে আজকের যে রুটটি রয়েছে সেই রুটটি একটু জানিয়ে দিতে চাই, যে এখান থেকে শুরু হয়ে যেহেতু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এটি ইত্তেফাক মোড় হয়ে তারপরে হানিফ ফ্লাইওভার যেটি রয়েছে, হানিফ ফ্লাইওভারে ওঠার পরে নারায়ণগঞ্জ মহানগরের যে সাইনবোর্ড এবং চিটাং রোড রয়েছে, চিটাং রোডের যে মহাসড়ক সেটি ধরে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর মোড় থেকে মূলত বাঁক নিয়ে তারাবত দিকে এগিয়ে যাবে, এবং বরফা, ভুলতা, গাউছিয়া হয়ে চনপাড়া এলাকায় হয়ে তারপরে নরসিংদী জেলার মাধবদ্বীপ, পাঁচদোনা, সাহেব প্রতাপ, ভেলানগর থেকে ইটখোলা, মরজাল এবং বারুইচা হওয়ার পরে এটি মূলত আখাউড়ার দিকে এগিয়ে যাবে, এবং সবশেষ আখাউড়ার যে স্থলবন্দর, আখাউড়া সেই স্থলবন্দরের যে মাঠটি রয়েছে সেই মাঠটিতে গিয়ে শেষ হবে। এবং সেখানে যে সংক্ষিপ্ত সমাবেশ যেটি হওয়ার কথা রয়েছে সেখানে সেই সংক্ষিপ্ত সমাবেশটি সেখানে আবার তারা বক্তব্য দেবেন। এবং এই যে আজকের এই সমাবেশের যদি উদ্দেশ্য বলি, সেই আজকের এই সমাবেশের উদ্দেশ্য বলা যায় যে তাদের যে আগ্রাসন রয়েছে ভারতে এবং বিরোধী যারা রয়েছে বাংলাদেশের বিপক্ষের যেই শক্তি রয়েছে তাদের যে আগ্রাসন, বিশেষ করে ভারতের যে আগ্রাসন, মিথ্যাচার, সেটির প্রতিবাদে মূলত আজকের এই লং মার্চ। এবং আমরা একেবারে লং মার্চের সাথেই রয়েছি, সম্মুখ ভাগ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি বড় যেই বলা যায় গাড়ি বহর, সেটি জাতীয় পতাকা, দলীয় পতাকা সম্বলিত, এবং গাড়ি বহরে লং মার্চের যে ব্যানার সেটি সম্বলিত গাড়ি বহরটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা ইতিমধ্যে মতিঝিলের যে চত্বর সেটি পার হয়ে গেছি, এবং এই মতিঝিলের যে চত্বর
সেটি পার হয়ে লং মার্চের যে সম্মুখ ভাগ রয়েছে সেই সম্মুখ ভাগ ইতিমধ্যে মতিঝিল পার হয়ে গেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে সম্মুখ ভাগে নেতৃত্ব দিচ্ছে যুবদলের যে যারা নেতৃত্বে রয়েছে মোনায়েম মুন্না রয়েছে, তাকে আমরা দেখতে পাচ্ছি। তিনি এই নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পথে পথে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যে আমরা যদি ধীরে ধীরে তাদের সাথে সাথেই যাই সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারবো যে এখানে যে লং মার্চে যে গাড়ি বহর রয়েছে সে গাড়ি বহর ইতিমধ্যে এখান থেকে যে যাত্রা সেটি শুরু করেছে এবং এই গাড়ি বহরে কেন্দ্রীয় যেই সভাপতি, সাধারণ সম্পাদক যারা রয়েছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, তারাই এই লং মার্চকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। একেবারে আমরা বলা যায় লং মার্চের শুরুর দিকের যেই গাড়িবহর বলা যায় সেটি ইত্তেফাক মোড়ে পৌঁছে গেছে এবং এই ইত্তেফাক মোড়েই প্রথম সারির যেই লং মার্চের গাড়ি সেটি ইত্তেফাক মোড়ে রয়েছে এবং এক পাশে গাড়ি চলাচল যাতে নির্বিঘ্নে চলা যায় সেটির ব্যবস্থা রাখা হয়েছে এবং এই লং মার্চের শুরুর দিকের যে গাড়িগুলো রয়েছে সম্মুখ ভাগের সাথেই আমরা রয়েছে। দেখতে পাচ্ছেন যে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা সম্বলিত অনেকগুলো মাইক্রোবাস, অর্থাৎ হাজার খানেক। আমরা দল থেকে যেটি জানতে পেরেছি, তারা যেটি আমাদেরকে দলীয় সূত্রে জানিয়েছে যে হাজারের উপরে গাড়ি শুধুমাত্র ঢাকা থেকে রওনা দিচ্ছে এখান থেকে একসাথে এবং পথে পথে আরও অনেকগুলো গাড়ি যুক্ত হবে এবং আশপাশে যতগুলো গাড়ি দেখা যাচ্ছে সবগুলো কিন্তু বলা যায় যে লং মার্চের গাড়ি। এবং আমরা টিকাটুলি যে মোড় রয়েছে সেই টিকাটুলি মোড়ে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। টিকাটুলি যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজের নিচে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি লং মার্চের যে সম্মুখ সারির যে গাড়িগুলো সেটি এখানে উপস্থিত হয়েছে এবং আশপাশের গাড়ি চলাচল যাতে নির্বিঘ্ন থাকে সেই জন্য একমুখী যে চলাচল সেই একমুখী চলাচল কিন্তু আমরা দেখছি এবং কিছুক্ষণের মধ্যে এই লং মার্চের যে গাড়ি বহর সেটি বলা যায় যে এটি একেবারে যে হানি ফ্লাইওভার অর্থাৎ যাত্রাবাড়ি গুলিস্তান যে ফ্লাইওভার প্রকল্প রয়েছে সে হানি ফ্লাইওভারে ইতিমধ্যে আমাদের গাড়ি বহরের সাথে যে শুরুর অংশটি তারা যুক্ত হয়েছে এবং আমরা সেটি দেখতে পাচ্ছি যে শুরুর দিকে, অর্থাৎ একেবারে আমরা যেহেতু সামনেই রয়েছি সেক্ষেত্রে এখানে বলা যায় যে আশপাশে যে প্রোটোকল সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানকার যে নেতাকর্মীদের সাথে আমরা যেহেতু কথা বলেছি তারা যেটি বলছে যে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, অর্থাৎ শুধু ভারত নয় বিদেশি কোনো আগ্রাসনকেই মেনে নেওয়া হবে না, বিদেশি আগ্রাসন কখনোই মেনে নেওয়া হবে না এবং বিগত স্বৈরাচারী সরকারের যে নতজানু যেই পররাষ্ট্রনীতি কিংবা নতজানু যে অবস্থা সেই অবস্থা থেকেই বাংলাদেশ সরে আসবে এবং বাংলাদেশের সকল আপামর জনতা একসাথে একত্র হয়ে কাজ করবে। আমরা হানি ফ্লাইওভারের উপরে রয়েছি এবং এই লং মার্চের একেবারে সম্মুখ সারিতে রয়েছি এবং এই সম্মুখ সারি থেকে আমরা যেটি দেখানোর চেষ্টা করছি যে গাড়ি বহর দেখছেন এবং আমরা সড়ক ধরে যতগুলো কার, মাইক্রোবাস, ব্যক্তিগত যত গাড়ি দেখছেন এই ব্যক্তিগত সবগুলো গাড়ি কিন্তু এই লং মার্চের বিএনপির যে তিনটি অঙ্গ সংগঠন রয়েছে তো এই তিনটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই আখাউড়ার উদ্দেশ্যে যে যাত্রা সেটি শুরু করেছে। ঢাকা আখাউড়া যে লং মার্চ সেটি একেবারে বলা যায় মহাসড়কে পা দিয়েছে এবং এই মহাসড়ক ধরে বাংলাদেশ যেই নিজেদের সার্বভৌমত্ব রক্ষার যে লড়াই সে রক্ষার লড়াইয়ে এগিয়ে যাবে মহাসড়ক ধরে দুর্বার গতিতে এবং এই যে লড়াই সে লড়াই চলারও অঙ্গীকার এবং আহ্বান জানান। আমরা যেটি দেখছি খুব দ্রুত গতিতেই এই যে সম্মুখ সারির যে লং মার্চের যে গাড়িগুলো রয়েছে সেটি আখাউড়ার উদ্দেশ্যে চলে গেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের এই লং মার্চ শুরু হয়েছে। আমরা যেটি দেখছি 9টার কিছু সময় আগেই শুরু হয়েছে এবং আমাদের সহকর্মীরা নয়াপল্টনে এখনও রয়েছে, যেহেতু বলছিলাম যে হাজারের বেশি গাড়ি, সেক্ষেত্রে লম্বা একটি গাড়ি বহরের যে লাইন সেটি তৈরি হয়েছে এবং সেই লম্বা লাইন ঠিক উপর থেকে যদি নিশ্চয় পাখির চোখেও দেখা যাচ্ছে যে গাড়ি বহরের যে এত বড় লাইন
যেটি বিএনপি এ যাবৎকালে কিংবা সাম্প্রতিক সময়ে আমরা দেখিনি। এবং দেখতেই পাচ্ছেন হাতে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা দুর্বার গতিতে সামনের দিকে লং মার্চ করে এগিয়ে যাচ্ছে। এবং আজকে এই সংক্ষিপ্ত সমাবেশ যেহেতু আগেই শুরু হয়েছে, এই সংক্ষিপ্ত সমাবেশের সময় তারা যে কথাটি বলেছিল যে রক্ত দিয়ে যে স্বাধীনতা তারা কিনেছে, এই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সময় দলমত নির্বিশেষে কৃষক, শ্রমিক, জনতা, শিক্ষক, বুদ্ধিজীবী সকলে একত্রিত হয়ে যখন যুদ্ধ করেছে, বাংলাদেশকে ছিনিয়ে এনেছে পাক হানাদার বাহিনী, পাকিস্তান থেকে মুক্ত হয়ে আবার ভারতের যে আগ্রাসন সেটির মধ্যে পড়বে, কিংবা ভারত নয় শুধু বিদেশি কোনো আগ্রাসনে বাংলাদেশ যাতে না পড়ে সেজন্য সর্বোচ্চ ঐক্যবদ্ধ থেকে যে চেষ্টা সেটি চলবে। আমরা একেবারে টোল প্লাজা যেটি রয়েছে সে টোল প্লাজাতে আমরা এসে যুক্ত হয়েছি এবং এই টোল প্লাজার অতিক্রম করে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। অর্থাৎ এই টোল প্লাজার এখানে নির্বিঘ্ন করছে। আজকে আমরা দেখেছি যে এখানে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে যাতে করে কোনো গাড়িকে এখানে লম্বা সময় দাঁড়িয়ে থাকতে না হয়। এবং আমরা সেটি দেখছি যে গাড়ি বহর এবং সাধারণ মানুষ, যেটি সাধারণ মানুষের যান চলাচল রয়েছে সেক্ষেত্রে যাতে দুইটাই নির্বিঘ্ন থাকে, আমরা পথে পথে নেতাকর্মীদেরকেও দেখতে পাচ্ছি। এবং এই গাড়ি বহরের সম্মুখ ভাগ কিন্তু ইতিমধ্যে আখাউড়ার উদ্দেশ্যে চিটাগং রোডের কাছাকাছি চলে এসেছে। আমরা যাত্রাবাড়ি যে অংশটি রয়েছে সে যাত্রাবাড়ি অংশে আমরা পৌঁছে গেছি এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের সহকর্মী আর ক্যামেরার চোখে দেখা যাচ্ছে যে লং মার্চ সম্বলিত প্ল্যাকার্ড বেঁধে জাতীয় পতাকা হাতে নিয়ে এবং দলীয় পতাকা হাতে নিয়ে তারা যে তাদের যে লং মার্চে সেই লং মার্চের যে যাত্রা সেটি ইতিমধ্যে বলা যায় যে সাইনবোর্ড অর্থাৎ যাত্রাবাড়ি পার হয়ে সাইনবোর্ডের কাছাকাছি চলে এসেছে। একে স্কুল অ্যান্ড কলেজ যেটি দনিয়াতে রয়েছে সেখানে আমরা এই এলাকায় আসলে একটি কথা মনে পড়ে যে গণ অভ্যুত্থানের সময় জুলাই আগস্টের সময়, বিশেষ করে জুলাইয়ের শেষ সময় আগস্টের শুরুতে এই যে জায়গাটি রয়েছে এটি বাংলাদেশের একটি বলা যায় এই অভ্যুত্থানের একটি বলা যায় বড় শক্তির উৎস কিংবা কেন্দ্র ছিল। ঠিক এই জায়গাতেই তখন এই নেতাকর্মীরা আমরা দেখেছি তখন কিন্তু কোনো দলীয় ব্যানারে একত্রিত হয়ে এখানে হন নাই। আমরা যেটি দেখেছি এখানকার সাধারণ শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থী এবং বিএনপির নেতাকর্মীরাও, ছাত্রদলের নেতাকর্মীরাও আমরা যেটি দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একত্রিত হয়ে কিংবা কোনো ব্যানার ছাড়াই ছাত্র জনতা আর হয়ে একত্রিত হয়ে এখানে লড়াই করেছে। এবং এই লড়াইয়ে আমরা যেটি দেখেছি সবচেয়ে বেশি প্রতিরোধ করেছিল এই চিটাগং রোড কিংবা যাত্রাবাড়ি এলাকার ছাত্র জনতা। সেই যাত্রাবাড়ি এলাকায় আসলে বারবার একই কথা মনে পড়ে যে বাংলাদেশের বিরুদ্ধে কিংবা বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি যাতে না হয় সেজন্য তাদের যে ভূমিকা সেটি কিন্তু স্পষ্ট। এবং বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং তার জন্য কোনো রাজনীতি নয় এমনটাই বার্তা দিয়েছে। এবং গতকালকে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশও কিন্তু আমরা ধীরে দেখানোর চেষ্টা করছি, যেহেতু এখানকার যে সড়কটি রয়েছে সেখানে গতিতে গাড়ি চলছে। আমরা একেবারে সামনের অংশে থাকার কারণে একেবারে শুরুর যে গাড়িগুলো সেটি দেখানো যাচ্ছে। এবং গাড়ির যে অন্য একটি ক্যামেরায় যদি আমাদের যেহেতু কয়েকজন সহকর্মী এই লং মার্চের কভার করছেন সেক্ষেত্রে কয়েকটি ক্যামেরাই এখন টেলিভিশনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে ভারতীয় আগ্রাসন এবং বিদেশি আধিপত্যবাদকে রুখে দিতে যে লং মার্চ বিএনপির সেটি আমরা দেখছি। এবং সেক্ষেত্রে যে গাড়িগুলো রয়েছে আমরা লম্বা লাইন যেটি দেখতে পাচ্ছি সেটি তারা রওনা করেছেন লং মার্চের আখাউড়ার উদ্দেশ্যে। এবং আজকের আখাউড়া যদি আপনাকে যে পথটি বলি, ইতিমধ্যে যেহেতু আমরা চিটাগং রোডের কাছাকাছি চলে এসেছি, এটি চিটাগং রোড হয়ে কাঁচপুর মোড়, ভুলতা, গাউছিয়া, নরসিংদী, মাধবদী হয়ে আখাউড়া গিয়ে শেষ হবে। এবং ভারতের আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রতিক যে দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের অভিযোগে এই প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে তারা। এর আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনের অভিমুখে প্রতিবাদ
পদযাত্রা করেছে এবং আজকে এই সকাল 8টা থেকে তাদের যে সূচি সেটি আমরা দেখেছি শুরু হয়েছে। যদিও তারও আগে ভোর থেকে আমরা যেটি দেখেছি, ভোর থেকেই তাদের যে আশা, এবং যেহেতু বলেছিলাম যে উপকণ্ঠের জেলাগুলো থেকেই এবং ঢাকার মহানগরী এবং অন্যান্য যে জায়গাগুলো থেকে নেতাকর্মীরা এসে একত্রিত হয়েছে, সেই নেতাকর্মীরা আবারও এবার লং মার্চ করে একত্রিত হয়ে গাড়ি বহর নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা যাত্রা করছেন। এবং এই সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী কথা বলেছে, যুবদল সভাপতি মোনায়েম মুন্না কথা বলেছে। তারা একই সুরেই কথা বলেছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়, এবং এখানের পরেই একটি সংক্ষিপ্ত সমাবেশও হবে। এবং সেই সংক্ষিপ্ত সমাবেশটি হওয়ার আগেই বলা হচ্ছে যে আখাউড়া যেখানে সমাবেশ হবে, সে আখাউড়া সমাবেশের আগে 2 কিলোমিটার পথ জুড়ে, এবং আমরা রাস্তার দুই পাশে প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি বিদেশি আগ্রাসন রুখতে এখানকার যে চিটাং রোডের নেতাকর্মীরা যেটি রয়েছে, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি ক্যামেরার চোখে এখানে হাজার হাজার ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মীরা ঢাকা নাকি দিল্লি, ঢাকা ঢাকা এমন স্লোগান। এবং আমরা সহকর্মী দেখানোর চেষ্টা করব, ঠিক আমাদের হাতের ডান পাশে আমরা যে প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, এবং সেই প্ল্যাকার্ডে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা তারা কিন্তু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার দুই ধারে, এবং সেখানে লেখা আছে ভারতীয় যে আগ্রাসন সেটি রোখার জন্য তারা যে ঐক্যবদ্ধ থাকবে সেই বার্তাটি তারা দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে যেটি মহাসড়ক, যেহেতু তা এই যে ব্যারিকেডের দুই পাশেই আমরা প্ল্যাকার্ড নিয়ে এই পাশের যেই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা রয়েছে, সে নেতাকর্মীরা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তাদের যে বলা যায় যে তাদের যে সংহতি কিংবা তাদের যে অবস্থান সেটি এখান থেকে জানান দিচ্ছে। লং মার্চের সারা দেশের যে নেতাকর্মীরা আজকে লং মার্চে তারা তার সাথে একত্রতা প্রকাশ করেছে, এবং পথে পথে আমরা এরকম প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি যেখানে ভারতীয় আগ্রাসন রুখতে তারা একসাথে কাজ করবে। এবং আমরা এখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি, যেমন ভারতীয় আধিপত্য নিপাত যাক এমন কথা বলছে নারায়ণগঞ্জ মহানগর। এবং এখানে আমরা স্লোগান দিতে দেখছি যে এই যে ঢাকা টু আখাউড়া অর্থাৎ আগরতলা সীমান্ত অভিমুখে যে যাত্রা, সেই যাত্রায় এখানে যারা নেতাকর্মীরা রয়েছে তারা যেটি বলছে যে তারা যে আগ্রাসন কিংবা বিদেশি যে আগ্রাসন সেটি রুখার জন্য তারা কাজ করবে। এবং আমরা একেবারে যেহেতু সম্মুখ ভাগে রয়েছে, সেক্ষেত্রে ভারতীয় আগ্রাসন রুখে দিতে যে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা রয়েছে পথে পথে তারা অবস্থান নিয়েছে। এবং এখানে আমরা দেখছি সকল বয়সের নেতাকর্মীরা যেটি রয়েছে এই অঙ্গ সংগঠনগুলোতে যারা রয়েছে তারা এই লং মার্চকে সফল করার জন্য এখানে আমরা যেটি দেখছি যুব দলের নেতাকর্মীরা এখানে স্লোগান দিচ্ছে। এবং যেই গাড়িবহর, সে গাড়িবহরটি আমরা বড় যে গাড়িবহরটি সেটি আমরা যেহেতু একেবারে সামনে রয়েছি, গাড়িবহরটি আমাদের ঠিক পেছনে রয়েছে। কিছুক্ষণের মধ্যে এই গাড়িবহরটি বলা যায় যে চিটাং রোড যেটি রয়েছে এখানে অপেক্ষমান যে নেতাকর্মীরা রয়েছে সেখানে এসে উপস্থিত হবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে নেতাকর্মীরা যে অবস্থান নিয়েছে চিটাং রোড এবং এই যে আশপাশের এলাকা। আমরা এখন এই মুহূর্তে যে চিটাগং রোডের ঠিক কাছাকাছি সিদ্ধিরগঞ্জ বলা যায়, নারায়ণগঞ্জের যেই সিদ্ধিরগঞ্জ এলাকা সেখানেই রয়েছে। এবং এই লং মার্চটি কিন্তু আপনাদেরকে যে রুটটি রয়েছে সেই রুটটি আসলে জানিয়ে আরেকবার দিতে চাই। এই যে লং মার্চটি শুরু হয়েছে আজকে, সেই লং মার্চটি নারায়ণগঞ্জ মহানগরে যে সাইনবোর্ড এবং এরপরে চিটাং রোডের পরে নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়, তারাবো, বরপা, ভুলতা, গাউছিয়া, চনপাড়া হয়ে মাধবদী অর্থাৎ নরসিংদীর পাঁচদোনা এবং শহেবপ্রতাপ, ভেলানগর, সে সাথে ইটাখোলা, মরজাল, বারুইছা
এ হচ্ছে রুট, অর্থাৎ এই রুট ধরেই এই লং মার্চের যে গাড়ি রয়েছে সেটি এগিয়ে যাবে এবং পথে পথে নেতাকর্মীরাদের এরকম স্লোগান, মিছিল কিংবা প্ল্যাকার্ড নিয়ে যে প্রতিবাদ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সামনেও সেটি রয়েছে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও হবে। পথে পথে একটি পথসভা রয়েছে ভৈরব মোড়ে, যেখানে প্রধান অতিথি হিসেবে কথা বলবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী, যুবদল সভাপতি মোনায়েম মুন্না এবং সমাপনী স্থানে আখাউড়া সমাবেশও প্রধান অতিথি যুবদল সভাপতি মোনায়েম মুন্না সেখানে কথা বলবেন, সভাপতি করবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস.এম. জিলানী। এবং একটি কথা বলতে হয় যে এই যে আখাউড়া পৌঁছানোর আগে প্রায় 2 কিলোমিটার রাস্তা বলা হচ্ছে যে পথে পায়ে হেঁটে তারা সমাবেশস্থলে এই নেতৃবৃন্দরা যাবেন। এবং আমরা এই লং মার্চের যে বড় যে গাড়ি বহরগুলো রয়েছে সেই গাড়ি বহরটি এখন পর্যন্ত এই চিটাং রোডের আশপাশে এসে পৌঁছায়নি। কিছু গাড়ি বলা যায় যে লং মার্চের তারা নেতাকর্মীরা গাড়ি নিয়ে আগেই পৌঁছেছে এবং আশা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই মোটামুটি যে বড় যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি পৌঁছে যাবে এই এলাকায়। এবং আমরা যেটি দেখছি এই চিটাং রোড এবং নারায়ণগঞ্জ এই এলাকার যে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা রয়েছে তারা এখানে মিছিল করছেন এবং তারা এখানে ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদকে রুখে দিতে যত ধরনের স্লোগান সেটি তারা দিচ্ছে এবং পথে পথে যেই বলা যাচ্ছে নেতাকর্মীরা এখানে দুপাশেই আমরা দেখছি স্বেচ্ছাসেবক হিসাবে অনেকে কাজ করছেন যাতে এটি নির্বিঘ্ন থাকে সেটির জন্য। এবং আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের একটা বড় মিছিল এখানে জড়ো হয়েছে এবং এখানে তারা স্লোগান দিচ্ছে যে তারা ঐক্যবদ্ধ হয়ে, যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করবেন। এর আগে আমরা যেটি দেখেছি বাংলাদেশের সহকারী যে হাই কমিশনের যে হামলা, তারপরে কিন্তু কনসুলার যে সেবা সেটি স্থগিত হয়ে গেছে। অর্থাৎ এই যে তাদের যে ভারতীয় যে আগ্রাসনের কারণেই এখন দু দেশের যারা রয়েছে সেবাগ্রহীতারা তারাও বঞ্চিত হচ্ছে। এবং একটা যেই বলা যায় যে এখান থেকে লং মার্চের যে গাড়িগুলো সেটি একে একে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পথেই যে গাড়ি রয়েছে লং মার্চের সেগুলো আরও যুক্ত হচ্ছে। এবং সেই সাথে যে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে যে হামলা চালানো হয়েছে তার কারণে ভিসা এবং কনসুলার সেবা স্থগিত থাকার কারণে দুই দেশে যারা সেবা নিতে এবং জরুরি কাজে দুই দেশে যাতায়াত যারা করেন তারাও একটি অসুবিধায় পড়েছে। অর্থাৎ এই যে আগ্রাসন কিংবা দমন নিপীড়ন এবং অন্য দেশের জাতীয় পতাকা থেকে বিএনপির 3টি অঙ্গ সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের উদ্যোগে আজকে ঢাকা টু আগরতলা অভিমুখে যে লং মার্চটি হচ্ছে সেটির একটি প্রারম্ভিক বক্তব্য ছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেখানে এই 3 অঙ্গ সংগঠনের সিনিয়র নেতারা বক্তব্য রেখেছেন। এরপরেই কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে তাদের যে ঢাকা টু আগরতলা লং মার্চের যে গাড়ি বহরের যাত্রা সেটি শুরু হয়েছে। আমরা দেখছি যে প্রত্যেকটি গাড়ি বহর, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, হাইএস, এছাড়া নোয়া গাড়ি সহ কাভার্ড ভ্যান আমরা দেখেছি। এই যে গাড়ি, এই বেশ কয়েকটি গাড়ি, তারা এই গাড়ির বহর নিয়ে কিন্তু মূলত আজকের যে নয়াপল্টন এখানে যাত্রা শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি মূলত ফকিরাপুলের এই অংশটি দেখানোর চেষ্টা করছি যে গাড়ি বহরের যে যাত্রা, যেটি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সামনে থেকে শুরু হয়েছে এবং তারা সেটি আগরতলার অভিমুখে যে যাত্রা করছেন সেটি তারা যাচ্ছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, এখানে যেসব নেতাকর্মীরা এসেছেন, বিশেষ করে এই 3টি অঙ্গ সংগঠনের নেতারা, তাদের বক্তব্যে কিন্তু বারবার ফুটে উঠেছে যে তারা আজকে যেই সমাবেশটি করবে আখাউড়া স্থলবন্দরের সাথে যে মাঠটি রয়েছে সেই মাঠে আজকে সমাবেশ করবে। এই সমাবেশ থেকে তারা মূলত বার্তা দেওয়ার চেষ্টা করবেন যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে ধারণ করেই আগামী দিনে ভারত
বাংলাদেশ সম্পর্ক নির্ধারণ হবে এবং বাংলাদেশ কোনো যেহেতু একটি স্বাধীন ও সার্বভৌম দেশ সেহেতু বাংলাদেশের পররাষ্ট্র নীতি হবে ন্যায্যতার ভিত্তিতে, সাম্যতার ভিত্তিতে এবং সম অধিকারের ভিত্তিতে। এবং তারা বলছিলেন বিগত 15.5 বছর বিশেষ করে শেখ হাসিনার এই শাসনামলে বাংলা